মানে ধরেন আমি কারো কাছে ঋণী, তো আমি যার কাছে ঋণী সেও ইন্তেকাল, আমিও ইন্তেকাল, দুজনেই মারা গেছি। এখন আমার যে নামায় আমালে যা কিছু আমি টুটো ফাটা দুটো একটা নেকি করেছি বা 1 লাখ নেকি আমার নামায় আমালে আছে, তো ওই নেকি ওই বান্দার নামায় আমালে ট্রান্সফার হবে, আর এইভাবেই ঋণ পরিশোধ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই বান্দার ঋণ ওইভাবে পরিশোধ করবে যে আপন যে যার কাছে ঋণী ওই বান্দার নেকি ওই ঋণী ব্যক্তিকে দান করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। কেন সেই দিনে তো আর টাকা পয়সা নাই, কবরে যাবেন, কবরের কাপড়ের কাফনের তো কোনো পকেট নাই, টাকা নাই, ওখানে নিয়ে যাওয়ার কোনো ধন সম্পদ কিছুই থাকবে না। কি দিয়ে পরিশোধ করতে হবে? আপন নেকি দিয়ে। ধরেন আমি নেকিই করিনি, তো ওই বান্দার কাছে আমি ঋণী, অথচ আমার কোনো নেকি নাই, আমি কুফর করেছি, শিরক করেছি, আল্লাহর প্রতি অবিচার, অত্যাচার, ইসলামের প্রতি জুলুম, দ্বীন ও ইসলাম শেখার জন্য বারবার তাকিদ করা হয়েছে, অথচ আমি দ্বীন ও ইসলামের কোনো তাওয়াক্কু করিনি, তাহলে আমার তো নেকিই নাই, তা আমি কি দিয়ে পরিশোধ করব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা, যে তার যত গুনাহ, অর্থাৎ আমি যার কাছে ঋণী তার যত গুনাহ সব আমার কাঁধের উপরে চাপানো হবে, এবং সুম্মা তুরিহা ফিন্নার, এবং আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দিয়ে এটাই উম্মতকে দার্স দিয়েছেন, এটাই বুঝিয়েছেন যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা এইরকম থাকবে যারা কিয়ামতের ময়দানে সালাত এবং সিয়াম এবং যাকাত সমস্ত কিছু নিয়ে যাবে, তারপরেও বান্দা ঋণী থাকবে, হয় কারো নামে গীবত করেছে, হয় কারো নামে অপবাদ দিয়েছে, অথবা কারো নামে মিথ্যা সাক্ষী দিয়েছে, অথবা কারোর প্রতি জুলুম করেছে, অথবা কারোর কোনো বান্দার হককে নষ্ট করেছে। ওই প্রত্যেকটা বান্দা কিয়ামতের ময়দানে ঋণী থাকবে, এবং তার সমস্ত নেকি ওই বান্দার কাছে যাবে যার কাছে ও ঋণী হয়ে আছে। যদি তার নেকি না থাকে তাহলে এনার সমস্ত গুনাহ ওই বান্দার নামায় আমালে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস। এইরকম হবে আল্লাহ পাকের সূক্ষ্ম বিচার, এইরকম হবে আল্লাহ রাব্বুল আলামিনের জাস্টিস, এইরকম হবে বিচার। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এগুলো মেনে নেওয়া, এটার নাম হচ্ছে ঈমান।